আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে অনুশীলনী 4-2 যে অধ্যায়টা আছে সেটা করতে যাচ্ছি। তো যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো কথা না বলে আমরা শুরু করি। দেখো এখানে আমাদের প্রথমে দিয়েছি কি সরল করো, তাহলে 1 নম্বরে দেখো তোমার 1 দিছে a³ প্লাস x⁴, তাহলে দেখো এখানে তোমরা হয়তো বা জানো না এটা কি, এটা হলো সূচক বা ঘাত, ঠিক আছে। আচ্ছা, এটা আমি যখন করি তখন বুঝাই দেবো। তাহলে দেখো প্রথমে আমরা সরলগুলো করবো, কেমন? তাহলে চলো সরলগুলো আমরা একটু তুলে করি, একটু সবাই মনোযোগ সহকারে দেখো এবং খাতা কলম নিয়ে বসো, দেখো অবশ্যই তোমরা সহজেই পারবা। তাহলে চলো শুরু করি প্রিয় শিক্ষার্থীরা, তাহলে একটু মনোযোগ সহকারে দেখো। তাহলে আমি তোমাদের প্রথম এটা করাবো। দেখো এখানে এটার বলে কি সূচক, ঠিক আছে, এই সূচক বা পাওয়ার, ঠিক আছে। আর এটা হলো কি ভিত্তি। তাহলে এখানে দেখো এটার বলে কি সূচক। দেখো এখানে আমি একটু বুঝাই নেই। দেখো এখানে আমাদের এক্স, এখানে এটা থাকে, এটা কি x³ যদি 3 থাকে এটার বলে কি x³, এটার বলে সূচক, ঠিক আছে। আর এটা হলো কি ভিত্তি, এটাকে বলে ভিত্তি। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, এটা হলো তোমার ভিত্তি, হ্যাঁ। তাহলে এটা কি সূচক আর এটা হলো কি ভিত্তি। তাহলে এখানে দেখো, এখানে যদি আমরা সবসময় মনে রাখবা গুণের সময়গুলো সূচক বা ভিত্তি পাওয়ারগুলো যোগ হয়, তাহলে এখানে ভিত্তি দেখো, এখানে এক্স, এখানে এক্স, এখানে কি আমরা ভিত্তি এক্স নিলাম আর এখানে 3 + 7 এটা দিলাম, তাহলে এটা যোগ করলে হতেছে কত x⁻10। তাহলে এটা বলবা কি তোমরা x⁻10। আর এখানে দেখো x³ 3 থাকলে কিউব বলবা, 2 থাকলে স্কোয়ার বলবা, আর এখানে যখন 7 বা 4 থাকবে তখন বলবা x⁻7 x⁻4 এরকম বলবা, ঠিক আছে। এটা মাথায় রাখবে। তাহলে এটাই অ্যান্সার, কেমন? বুঝতে পারছো আশা করি প্রিয় শিক্ষার্থীরা। দেখো তাহলে এখানে ভিত্তি আছে কত তোমার, এখানে ভিত্তি আছে তোমার a, তাহলে a তুমি নাও আর দেখো সবগুলো পাওয়ারগুলো যোগ করো। তাহলে দেখো এখানে 3 আর এখানে একটা 1 আছে, তাহলে এখানে 1 ধরো, এখানে প্লাস, এখানে দেখো এর পাওয়ার আছে a⁵, তাহলে এখানে 5 ধরো, ঠিক আছে। তাহলে এখানে যদি তুমি এটা নাও তাহলে যোগ করো, দেখো কত আসতেছে 5, 6 আর 3 9, তাহলে এটাই আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কেমন? তারপর দেখো এখানে যদি তুমি এইটা নাও 3 নম্বরে যেটা আছে সেটা যদি নাও, তাহলে দেখো এখানে ভিত্তি আছে কত x আর সূচক আছে কত বা পাওয়ার আছে কত তোমার 4 একটার, আর একটা আছে কত তোমার দেখো 2 আছে প্লাস এখানে 9 আছে। দেখো এখানে এইটা x, এটা x, এটা x, ভিত্তি কিন্তু একই জিনিস, যার কারণে এগুলো কি পাওয়ারটা আমাদের যোগ হয়ে যাবে, কেমন? তাহলে x এখানে দেখো 6 আর 9 কত হচ্ছে, তাহলে হচ্ছে আমাদের 11 আর হলে 4 15, ঠিক আছে। তাহলে x⁻15 মানে 15, এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা আরগুলো করি প্রিয় শিক্ষার্থী। এখানে দেখো আমাদের তাহলে 4 নম্বরে আমরা দেখো এখানে ভিত্তি m m m, তাহলে কয়টা m আছে? 1টা 2টা 3টা। এমগুলো আমরা একত্রিত করব, m × m² × m³, ঠিক আছে। তারপর দেখো এখানে ইন্টু দাও, তাহলে এখানে এনগুলো একসাথে করো, n³ × n এত। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমরা কি করবা, এখানে দেখো ভিত্তি একটা নাও, এম দেখো এখানে একটা এম নাও, তাহলে দেখো একটা এম তোমরা এভাবে গুণে নিতে পারো, একটা আর 2টা 3টা 3টার 6টা, এখানে 6 এভাবে দিতে পারো। তারপরে কি এন এখানে আনো, দেখো 3টা আর হলে 7টা, কয়টা 10টা। দেখো তোমরা এভাবে যোগ করে না দিলেও পারো, সরাসরি এভাবে করতে পারো, ঠিক আছে। এটা অ্যান্সার আমাদের। তাহলে চলো আমরা 5 নম্বরটা দেখি প্রিয় শিক্ষার্থীরা। এখানে দেখো এখানে আমাদের সংখ্যা আছে, ঠিক আছে। তাহলে দেখো আমরা এগুলো আগে আলাদা করি, দেখো এ ভিত্তিগুলো আলাদা করি। এইটা দেখো, দেখো এখানে কিন্তু পাওয়ার আমাদের নেই, তাহলে এখানে দেখো এ আছে কয়টা 3a × 2a, কেমন? তাহলে এখানে দেখো বি আছে কোথায়, এটা বি আর এটা বি, তাহলে এখানে দেখো 4b × 3b ব্র্যাকেট দাও, আর এটা কি আছে 5c দেখো একটাই আছে, কেমন? দেখো এখন এখানে গুণ চিহ্ন তুমি দিতে পারো, তো স্যার এমনিতেও গুণ বোঝায়, সমস্যা নেই। দেখো তাহলে 3 দুগুণে কত 6, a² দুইটা মিলে স্কোয়ার হয়, ঠিক আছে। তারপর দেখো গুণ চিহ্ন দাও, এখানে 3 4 কত 12, বি 2টা b² আর 5 একটা আছে, এটাই, ঠিক আছে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা এখন সংখ্যাগুলো তোমরা গুণ করো, 5 × 60, 60টা যদি 6 দিয়ে গুণ করো 6 6 36, তাহলে 360, ঠিক আছে। তাহলে এখানে দেখো a² b² আর কি সি, তাহলে আমাদের আনসার কি এইটাই। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, কেমন? তারপরে চলো আমরা সরল শেষ সংখ্যাটা করব প্রিয় শিক্ষার্থীরা। এখানে দেখো আমাদের 6 নম্বরটা শেষ। আমরা দেখো এক্স যে কটা আছে একসাথে করবো, এইটা এক্স আর কোথায় এক্স 4x, এটা এই করো, তাহলে 2x² × 4x² ইন্টু এখানে দেখো ওয়াই এইটা আছে y² × 3y² ইন্টু এখানে দেখো ইন্টু শুধু 2z² আছে, কেমন?
তাহলে দেখো আমরা যদি এটা কাউন্ট করি তাহলে আসছে কত আমাদের, দেখো 4 দুগুণ কত আসছে 8, দেখো এখানে 2টা আর 2টা তাহলে কয়টা 4টা, ইন্টু দেখো 3, এখানে দেখো 3y, এখানে দেখো 3, তাহলে আসতে আসছে 3y টু, দেখো 2টা 4টা y টু দি পাওয়ার 4 প্লাস 2z স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা তাহলে দেখো এখানে আমরা কাউন্ট করতে পারি দেখো 3 8 24, 24 দুগুণ কত 48, তাহলে x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 এবং z স্কোয়ার, এটাই আমাদের আনসার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। কেমন প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে মান নির্ণয় করতে বলছে আমাদের, রাশিগুলোর মান নির্ণয় করো। দেখো এখানে a = 2, b = 3 এবং c = এত দেওয়া আছে। দেখো এখানেও আমাদের 5টা অঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। তাহলে দেখো এই মানগুলো উঠাইয়া আমরা কী করবো, এই সবগুলো অঙ্ক করে ফেলি। তোমরা সবাই মনোযোগের সহকারে দেখো এবং অবশ্যই খাতা কলম নিয়ে বসবা, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো 1 নম্বরের জন্য এখন দেখো এই দেওয়া আছে আমি লিখে নিছি, তারপরেও এখানে দেখো তোমরা প্রথম অঙ্ক যখন করবা তোমরা এইভাবে দেওয়া আছে এটা লিখে নিবা, ঠিক আছে। এই যে অঙ্ক ওঠানোর পর এখানে কী আছে দেওয়া আছে এটা আমি লিখে নিবা, ঠিক আছে। আমি শর্ট করতেছি, দেখো a = কত এত এবং b = কত তোমার 3, যেহেতু 2টা মান এখানে দেওয়া আছে এটা লিখবা, ঠিক আছে। তারপর লিখবা হলে প্রদত্ত রাশি, কী লিখবা প্রদত্ত রাশি, এটা এখানে লিখবা। তারপর দেখো a³ + b² এটার মান বসাই দাও। দেখো এর মান কত 2, 2-র উপরে পাওয়ার দাও কিউব প্লাস বির মান কত 3, 3-র উপরে পাওয়ার দাও। এখন দেখো এখানে পাওয়ার মানে কি 3টা 2 আছে, এই দেখো এই যে দেখো তাহলে এখানে দেখো কয়টা থাকে, যদি এরকম দেখো 2³ থাকে তাহলে এখানে মনে করবা 3টা 2 আছে, ঠিক আছে। কয়টা 2 আছে 3টা, যদি এখানে 5 থাকতো তাহলে 5টা থাকতো, যাই থাকো পাওয়ার যতগুলো থাকবে অতগুলো থাকবে। তাহলে এখানে কোন করো 2 2 4, 4 2 8, তাহলে এখানে 8 আসতেছে প্লাস আর এই যে স্কোয়ার থাকলে মনে করো 2টা, এই যে এখানে 3 স্কোয়ার আছে তার মানে 3 আছে কয়টা 2টা। দেখো এখানে আসতেছে 3 3 কত 9, তাহলে এখানে কাউন্ট করলে কত হচ্ছে দেখো 9 আনলে 16 17, এই যে এটাই আনসার। আশা করি বুঝতে পেরেছো। কেমন তারপর দেখো 2 নম্বরটা, এখানে দেখো 2 নম্বরটার মধ্যে বি আর সি আছে, এই যে 2টা দেওয়া আছে তোমরা লিখে নিবা, ঠিক আছে। এখন আমি এটা সরাসরি করে দিই, তোমরা দেওয়া আছে এই যে এরকম দেওয়া আছে লিখছি, এখানে তোমরা দেওয়া আছে লিখে এটা করবা। আমি প্রদত্ত রাশি লিখে মানটা বসাই দিব, প্রদত্ত রাশি, ঠিক আছে, যাতে সময় কম লাগে। প্রদত্ত রাশি এখানে দেখো b³ + c³ b³ প্লাস কি আছে c³, তাহলে বির মান কত এখানে প্রিয় শিক্ষার্থীরা দেখো বির মান হলে 3, এই যে এখানে 3³ প্লাস আর এর মান কত 1³ তাহলে এখানে দেখো এখানে 3 আছে কয়টা বলো তো, এখানে 3 আছে আমাদের 3টা, তাহলে দেখো 3 যদি তোমরা গুণ করো তাহলে 3 গুণ 3 গুণ 3, তাহলে 3 3 9, 3 9 27, এখানে দেখো কত আসতেছে 27। আর এই যে 1 তুমি যতই পাওয়ার দাও না কেন ওই 1 কী থাকবে 1 1 থাকবে, দেখো 1 অক্ষ 1 1 অক্ষ 1, তাহলে এখানে 1, তাহলে এখানে আসতেছে কত 28। তোমরা কিন্তু অবশ্যই যে দেওয়া আছে এটা এখানে লিখে নিবা করার সময়, ঠিক আছে। তারপর দেখো এইটাই আমি নামাই দিই, দেখো প্রদত্ত রাশি, এটা একটু খেয়াল করো মনোযোগ সহকারে। প্রদত্ত রাশি, ঠিক আছে। এখন দেখো প্রদত্ত রাশি আমাদের কোনটা a² b² + c², ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা। এখন দেখো এইখানে আমাদের মান আছে কত, এর মান আছে কত 2² বির মান আছে কত 3² প্লাস 1 এর মান আছে সির মান আছে 1² তাহলে এখানে দেখো 2 আছে কয়টা আমাদের 2 আছে 2টা, 2 2 4, দেখো 2 গুণ 2, 2 2 গুণ কত 4, তাহলে এখানে 4 নামাও। 3 আছে কয়টা 2টা, তাহলে 3 3 কত 9, দেখো 3 গুণ 3 কত 9, তাহলে সমান সমান এখানে দেখো আমরা 9 নামাইতেছি প্লাস আর 1, এই যে দেখো 1 গুণ 1, তাহলে কি 1ই হবে, ঠিক আছে। তাহলে এখানে 1। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমাদের এই টাকা মানে কত 4 আর 1 এই দুইটা যোগ, তাহলে এখানে 5 আর ঋণ কত আমরা 9। দেখো আমরা যদি 5 টাকা আছে, আমি যদি 9 টাকা যে পাবে তাকে 5 টাকা দিয়ে দিই, তাহলে আমরা আর কত তোমার 4 টাকা ঋণ থাকবো, তাই না। তাহলে আমরা ঋণ থাকবো কত 4 টাকা, তাহলে এখানে দেখো 3 3 9 হয়েছে, আর দেখো আমাদের এটা কত 2 2 4 হয়েছে, 4 এটাকে 5, ঠিক আছে। এই দুইটা আমাদের যোগ হয়েছে, আর এটা কত আমাদের 9 টাকা ঋণ, তাহলে আমরা 5 টাকা দিয়ে দিলে কত 4 টাকা আমরা ঋণ থাকবো, এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। কেমন প্রিয় শিক্ষার্থীরা দেখো এখন আমরা এটা করবো, তোমরা এই দেখো এই দেওয়া আছে এটা তোমরা এখানে লিখে নিবা। দেখো এখানে বি আর এর মান আছে, আচ্ছা এটা আমি পুরোটাই করে দিই। দেওয়া আছে দেখো a = এটা দেখো a আর বির মান লাগবে, a = কত 2 এবং b = কত 3। দেখো প্রদত্ত রাশি লিখবে এভাবে, প্রদত্ত রাশি
প্রদত্ত রাশি যদি লিখি আমরা বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে বির মান কত আমাদের 3 স্কোয়ার মাইনাস সূত্রের 2, এখানে দেখো এর মান কত 2, বির মান কত 3 প্লাস এর মান কত 2 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে আসতেছে দেখো 2টা 3, দেখো 2টা 3 কত আসছে 9, তাহলে এখানে 9 নামাও। এখানে দেখো বিয়োগ চিহ্ন দাও, 3 দুগুণে 6, 6 দুগুণে কত 12, আর এখানে 2 দুগুণে 4, যে পাওয়ার 2 মানে কি এটা 2টা 2 আছে, তাহলে দেখো এই যে 2 গুণ 2 আসতেছে কত 4। তাহলে এখানে দেখো তাহলে এখানে দেখো আমাদের 9 এবং 4 এই দুইটা হলো কি প্লাস, তাহলে এখানে 9 এবং 4 হচ্ছে তো 13, তাহলে এখানে কত নামাবা 13 মাইনাস কত 12, তাহলে এখানে থাকে কত আমাদের 1। ঠিক আছে, এটাই আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 5 নম্বরটা করবো। এটাও দেখো ওইরকম দেওয়া আছে, যেরকম লিখে নিবা। এখানে দেখো এ আর সি দেওয়া আছে, তাহলে আমি দেওয়া আছে এ সমান কত 2 এবং সি সমান কত 1, এটা দেওয়া আছে, এটা লিখে নিলাম। তারপর দেখো এখানে প্রদত্ত রাশি লেখো, প্রদত্ত রাশি লিখলে কত হবে এ স্কোয়ার, আর দেওয়া আছে কি এ সি, তারপর তোমার সি স্কোয়ার আছে। কেমন দেখো, তাহলে আমরা এখানে কি মানটা বসাই দিই। দেখো এর মান যদি আমরা বসাই তাহলে আসতেছে কত, এর মান 2 স্কোয়ার মাইনাস 2, এর মান 2, 1, সির মান হলো 1 প্লাস 1 স্কোয়ার। তাহলে এখানে দেখো 4, আর এখানে আসতেছে কত 2 একে 2, 2 দুগুণে 4, এখানে দেখো প্লাস 1, তাহলে দেখো 4 আর এই যে 4 আর এটার যোগ 2টা, দেখো এটার কোনো চিহ্ন হয়, যেটার কোনো চিহ্ন হয় সেটা প্লাস বোঝায়। তাহলে এখানে 4 আর 1, তাহলে আসছে কি 5 বিয়োগ কত 4, তাহলে আমাদের এখানে থাকছে কত, এটাও আমাদের 1 আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে এইটা আমাদের দেখো এটি শেষ। তাহলে চলো আমরা 3 নম্বরে আছে 3 নম্বরটা করি। কেমন প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো 3 নম্বরে আমাদের এক্স এর সমান 3, ওয়াই সমান 5 এবং জেড সমান 2 হলে দেখাও যে, দেখো প্রুফ করতে বলছে 1 2 3 4টা অঙ্ক। দেখো এখানে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান এত, এবং এটা দেখো এত, এটা তো 4টা অঙ্ক আমাদের কী করতে বলছে, প্রমাণ করতে বলছে। তাহলে চলো আমরা একটা একটা করে শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা 3-এর 2টা অঙ্ক এখানে তুলেছি, আমরা 2টা অঙ্ক করব, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। এটা বাম পক্ষ ডান পক্ষ হবে, তাহলে এখানে দেখো ওয়াই আছে আর এখানে এক্স আছে, এই দুইটার মান আমরা দেওয়া আছে লিখে নিব। দেওয়া আছে কত দেখো তো, এক্স সমান কত 3 এবং ওয়াই সমান কত 5, এই দুইটা দেওয়া আছে। কেমন, তাহলে দেখো বাম পক্ষ হলে এটা ডান পক্ষ, তাহলে তুমি লিখবা কি বাম পক্ষ, প্রমাণ করতে বললে বা দেখাতে বলে বাম পক্ষ লিখতে হয়। তাহলে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার। কেমন, তাহলে এখানে দেখো ওয়াই স্কোয়ার মান কত, ওয়াইয়ের মান কত 5, তাহলে 5 ওয়াই স্কোয়ার, আর এক্সের মান কত 3, তাহলে 3-এর উপরে স্কোয়ার। ঠিক আছে, দেখো স্কোয়ার মানে কি, এখানে 5 দুইটা আছে, 5 5 কত, দেখো 5 গুণ 5, এখানে স্কোয়ার থাকলে এভাবে বোঝায় 5 গুণ 5, তাহলে 5 5 25, এরকম 3 3 কত 9, তাহলে এখানে বিয়োগ করলে আসে কত, দেখো তো বিয়োগ করলে আসতেছে তোমার 25-এর থেকে যদি 9 যায় তাহলে 16। ঠিক আছে, তোমরা এটা ক্যালকুলেশন করে নিবা। তারপর দেখো এখন আমরা বাম পক্ষ নিলাম, এখন দেখো আমরা ডান পক্ষ নিব। ডান পক্ষ নাও, ডান পক্ষ দেখো কোনটা, এই যে এইটুক ডান পক্ষ, তাহলে ডান এক্স প্লাস ওয়াই, আর এটা কি দেখো ওয়াই মাইনাস এক্স। কেমন, তাহলে দুইটার মান বসাও, এক্সের মান কত, এক্সের মান 3 বসাও, আর ওয়াইয়ের মান 5 বসাও। এখানে দেখো এটার মান কত, ওয়াইয়ের মান 5 আর এক্সের মান কত, এক্সের মান 3, তাহলে এখানে দেখো 5 আর 3 কত 8, এখানে দেখো গুণ, আর এই যে 5-এর থেকে যদি 3 চলে যায় থাকে 2, তাহলে কত আসলো দেখো এখানে 16, তাহলে দেখো এখানেও 16 এখানেও 16, তাহলে বাম পক্ষ ডান পক্ষ সমান সমান আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ। এই যে এখানে লিখবা কি দেখানো হলো, কি লিখবা দেখানো হলো। ঠিক আছে, তাহলে দেখো এটাই ছিল আমাদের 3-এর 1। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন দেখো 3-এর 2 নম্বরটা, এখন আমরা এখানে দেখো এখানে দেওয়া আছে কি এক্স ওয়াই, এখানে এই যে মানটাই দেওয়া আছে, তাহলে এখানে আমরা শুধু বাম পক্ষ ডান পক্ষ লিখবো, এটা আমরা আর উঠাইলাম না। ঠিক আছে, তোমরা দেওয়া আছে এটা এই যেটার মতো যেখানে লিখে নিবা। তাহলে বাম পক্ষ তো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এখানে দেখো তাহলে এখানে মান কত আছে, এক্সের মান আমরা তো লিখছি 3, তাহলে এখানে 3 দেখো 3 প্লাস আর ওয়াইয়ের মান কত 5, তাহলে এখানে দেখো 5 আর 3 কত 8, দেখো এখানে 2টা স্কোয়ার থাকলে 2টা 8, তাহলে 8 8 কত 8 গুণ 8। ঠিক আছে, সমান সমান কত 64, তাহলে এখানে আমরা 64 নামাইলাম,
গেল, তাহলে দেখো আমাদের বাম পক্ষ 64 আসছে। এখন দেখো ডান পক্ষ, এখানে দেখো আমাদের ডান পক্ষ কোনটুক, এই যে এই টুকরো বলে বাম পক্ষ আর এই টুকরো বলে কি ডান পক্ষ। এই যে বাম পক্ষ লিখবা, এখন লিখবা হলে কি ডান পক্ষ। প্রিয় শিক্ষার্থীরা দেখো ডান পক্ষ এখানে এক্স এত এত, ঠিক আছে। তাহলে এখন দেখো এখানে এক্স এর মান কত প্রিয় শিক্ষার্থীরা, এক্স এর মান হলে এই যে দেখো এক্স সমান 3, এখানে 3 নামালাম, তোমরা কিন্তু উপরে লিখে নিবা, আমি এখানে সহজ করার জন্য এখানে করছি। আর ওয়াই এর মান কত 5, দেখো 4, এক্স এর মান 3 আর ওয়াই এর মান 5, ঠিক আছে। তাহলে দেখো 5 টাকার থা তোমার 3 টাকা চলে গেলে তোমার 2 টাকা ঋণ থাকবা। দেখো এটা কত আছে 3 5 15, 4 15 60। আর এখানে দেখো যদি এখানে মাইনাস থাকে দুইটা সংখ্যা, তাহলে দেখো এই মাইনাস কাটা যায়, বর্গ থাকলে কি হয় 2 2 4 এবং মাইনাসের 2টা হয়, আমরা জানি কি মাইনাসে প্লাস হয়, তাই না। তাহলে এখানে 4, তাহলে 64, দেখো 60 আর 4 কত 64। তাহলে দেখো এটাও বাম পক্ষ, এখানে দেখো বাম পক্ষ 64, ডান পক্ষ 64, তাহলে এটাও কি লিখবো বাম পক্ষ সমান ডান পক্ষ। দেখানো হলো এখানে দেখানো হলোটা লিখে দিবা, কেমন। দেখো যদি কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবা। তাহলে চলো আমরা 2টা অঙ্ক আছে করে ফেলি। প্রিয় শিক্ষার্থীরা দেখো তাহলে এখানে ওয়াই আর জেড এর মান দেওয়া আছে, তাহলে দেওয়া আছে লিখবা তোমরা, দেওয়া আছে ওয়াই সমান 5 আর জেড সমান কত 2। তাহলে দেখো এখানে বাম পক্ষ আসতেছে কত আমাদের, বাম পক্ষ ওয়াই প্লাস জেড স্কোয়ার। তাহলে ওয়াই এর মান কত 5 বসাও, জেড মানের কত এত 2। তাহলে দেখো এখানে আসতেছে কত 7 স্কোয়ার। তাহলে আমরা জানি কত 7 7 49, এটা ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা এখানে ডান পক্ষটা এখানে লিখবো, ডান পক্ষ দেখো এখানে ওয়াই স্কোয়ার প্লাস 2y জেড প্লাস জেড স্কোয়ার, কেমন। তাহলে এখন দেখো মানগুলো বসাই দাও, ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান 5 স্কোয়ার প্লাস 2 এজ এ ওয়াইয়ের মান 5, জেডের মান কত 2 প্লাস 2 স্কোয়ার এজ এ জেড মান 2 স্কোয়ার। তাহলে এখানে 5 5 কত 25, 5 2 10, 10 2 20 প্লাস 2 2 কত 4। তাহলে দেখো এখানে 45 আর 5 49। এই দেখো বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত, এটাও মিলে গেছে। হ্যাঁ, বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তারপর দেখো এখানে আমাদের শেষ নম্বরটা যেটা 4 নম্বরে ছিল, এখানে দেখো এক্স এর মান দেওয়া আছে, তাহলে দেওয়া আছে এক্স সমান কত 3 আর ওয়াই জেড সমান কত 2। তাহলে দেখো এইটুকু হলো আমাদের বাম, এইটুকু ডান পক্ষ আর এইটুকু কি বাম পক্ষ। তাহলে দুইটা পক্ষ আমরা উঠাই নেই, বাম পক্ষ এক্স প্লাস জেড এত। তাহলে দেখো এক্স এর মান কত 3 প্লাস জেড এর মান 2 স্কোয়ার দাও, দেখো 4 রেখে 5 স্কোয়ার দাও, 5 5 কত 25, ঠিক আছে। আর ডান পক্ষ দেখো, ডান পক্ষ দেখো এক্স স্কোয়ার প্লাস 2x জেড প্লাস জেড স্কোয়ার। এখানে এক্স এর মান কত দেখো, এক্স এর মান হলো আমার 3 স্কোয়ার প্লাস 2 3, জেড এর মান 2 প্লাস জেড এর মান 2 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে 9, দেখো 3 2 6 7 কত 12 প্লাস 4, ঠিক আছে 2 2 4। তাহলে এখানে দেখো 12 আর 5 কত 16, 16 আর 9 25, ঠিক আছে। দেখো বাম পক্ষ ডান পক্ষ দুইটাই মিলে গেছে, তাহলে তোমরা লিখতে পারো বাম পক্ষ সমান ডান পক্ষ। কি হলো দেখানো হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো এই চ্যাপ্টার এখানে শেষ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে। আল্লাহ হাফেজ, ঐশী ভালো থেকো।